প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা বেনাপোল থেকে গাড়ি খালি করে আবার লোডের উদ্দেশ্যে বেরোচ্ছি। আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম সাগর ট্রাভেলের পক্ষ থেকে। আমরা বেনাপোল থেকে বের হচ্ছি, বেনাপোলের মূল গেট। এখান থেকে আমরা সামনে যেয়ে কিছু নাস্তা পানি করব, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা নোয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি। নোয়াপাড়া থেকে আমরা ফিল্ম বাড়ি লোড করব আমাদের নিজ এলাকায়, যেহেতু কালকে একটু কাজ আছে। ফিল্ম বাড়ি নিয়ে যেয়ে রাত্রে গাড়ি খালি করে সকালে একটু কাজ ছেড়ে আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেব। আমরা সোহাগ পাম্প এখন নওপাড়া ঢুকছি, ঢুকে জামে আছি। বর্তমান 2 থেকে 2.5 ঘন্টা জাম পার হয়ে গেছে, তারপরেও এখনও পার হতে পারিনি। দেখতে পাচ্ছেন যে যশোর নওপাড়া থেকে খুলনা রাস্তার অবস্থা খুবই ভয়ানক। আমরা ঝিনাইদহ থেকে একদম খুলনা পর্যন্ত যে রাস্তার প্রচণ্ড যে অবস্থা, ভয়াবহতা, সে আপনারা নিজের চোখে যারা দেখবেন না, দেখলে বুঝতে পারবেন না যে রাস্তার কি অবস্থা। এমন কোনো দিন না যেখানে দুটো একটা গাড়ি পাল্টি খাচ্ছে না এবং ডিগবাজি মারছে না, রাস্তা ভেঙে পড়ছে না, খারাপ হচ্ছে না। প্রতিনিয়ত দুটো একটা গাড়ি ভেঙে পড়েই আছে এখানে। অবশেষে 3 থেকে 4 ঘন্টা আমরা জাম ঠেলে লোড পয়েন্টে পৌঁছালাম। আমরা আজকে লোড করছি ফিল্ম বালি। এটা ফিল্ম বালি অথবা অনেকে বলেন যে ফরওয়ার্ড বালি। আমরা নোয়াপাড়া থেকে লোড করে যাব ভৈরবাতে, আমার নিজ এলাকাতে। ওখানে গাড়ি রাত্রে খালি করার সম্ভাবনা আছে। আমরা রাত্রে গাড়ি খালি করে আবার বিসমিল্লাহ সহিত আগামীকালকে বাড়ি থেকে বের হব দুপুরের দিকে। সেটাও আপনাদেরকে অবশ্যই অবগত করব। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন। এই বালিগুলো বর্তমানে এখন কিনা লাগছে ভরাট বালি 5 টাকা 50 পয়সা সেফটি। আমরা বালি লোড করব 1000 সেফটি, যেহেতু আমাদের গাড়ির উপরে বাতার লাগানো আছে। আমাদের 983 সেফটি হয়, 980 সেফটি। আমরা 20 সেফটি উপরে বাড়তি নেব। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা অন্যান্য পয়েন্টে ছাড়া একটু ভালো, তারপরেও খারাপ, গাড়ি বসে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আল্লাহ ভরসা, কী হয় না হয়, গাড়ি লোড করে বেরোনোর সময় বোঝা যাবে। যতক্ষণ পর্যন্ত নোয়াপাড়া পার না হব ততক্ষণ পর্যন্ত একটু সমস্যা থেকেই যাবে। যাই বিসমিল্লাহ সহিত আমরা গাড়ি লোড করে আবার 2 থেকে 3 ঘন্টা ওই জামে ছিলাম। 2-3 ঘন্টা জাম পার হয়ে এখন নোয়াপাড়া পাড়ের সামনে বসুন্ধিয়া পার হওয়ার সাথে সাথেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। একেবারে আপনার যশোর পর্যন্ত, পালবাড়ি পর্যন্ত এত পরিমাণ বৃষ্টি যে ওই পাশটারও দেখা যাচ্ছে না। তা আমরা যে পরিমাণ দেখতে পাচ্ছি না, তাছাড়া ক্যামেরায় বেশি দেখছে, একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। কিন্তু আমি অনেক খেয়াল করে দেখেছি, নিজের চোখের চাইতেও ফোনের ক্যামেরা অনেক দ্রুত কাজ করে এবং ক্লিয়ার দেখা যায়। দেখ আলহামদুলিল্লাহ, আমরা গাড়ি লোড শেষ করে আবারও 2-3 ঘন্টা জাম ঠেলে খুব কষ্ট করে রিস্ক নিয়ে পার হয়েছি। নওপাড়া থেকে এদিকে আসা বা যশোর থেকে নওপাড়ায় যাওয়া ইসরায়েলের সাথে যুদ্ধ করার সমান কথা, একই বিষয়। যাক বিসমিল্লাহ সহিত আমরা আনলোড পয়েন্টে পৌঁছে গেছি রাত্রে। তো যেহেতু লাইট টর্চ মেরে লাইট মারলাম আসছে, এজন্য খুব একটা বোঝা যাচ্ছে না। তা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আপনাদের জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।